পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। জোরে বলুন আরো মোহাব্বতে। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। জোরে বলুন। যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে, ওগো বাহানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে, নিয়ে গেল এক জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে। আরে মালিক নামক এক সওদাগর তো আসিলেন কুয়ার পাশেতে, আসিলেন কুয়ার পাশেতে। জোরে বলুন আরো মোহাব্বতে। কে পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিলেন কুয়ার পাশেতে। আরে বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময়ে ইউসুফকে, পানির বিনিময়ে ইউসুফকে। জোরে বলুন। আর স্বপ্ন যোগে পাগল হলো তাই মুশরিক কন্যা জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করে সে অন্তরেতে ইউসুফকা, অন্তরেতে ইউসুফকা। তাই কাঁদিয়া ভাবিয়া বলিল পিতা, কাঁদিয়া ভাবিয়া বলিল পিতা, জুলাইখাকে আমি বিবাহ দিব, যে ছেলে সে পছন্দ করিবে জামাই বলে আমি মেনে নেব, জামাই বলে আমি মেনে নেব। মুসলমান বাবা যে কোরআন বলছেন, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন বাবার কোলে মস্তকখানা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়টা ছিল চাঁদের সময়, দিন ছিল শুক্রবার। কোন দিন? শুক্রবার। বাবার কোলে মাথা রেখে মস্তকখানা রেখে বিশ্রাম নিচ্ছেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চেহারাখানা দেখছে আর আল্লাহর শুকরিয়া আদা করেছে, আল্লাহ এত সুন্দর ছেলে তুমি আমাকে দিয়েছো, এত নেক সুন্দর চেহারা। আর ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। মুসলমান ঘুম ভেঙে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা জান আমি এখন একটা স্বপ্ন দেখলাম যে আকাশের চাঁদ সূর্য নক্ষত্র 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। আব্বা জান আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতটা ইউসুফ আলাইহিস সালামের মুখে দিয়ে বললেন, বাবা আমাকে বলেছো আর কাউকে বলিও না। সুবহানাল্লাহ। বাবা আমাকে বলেছো আর কাউকে বলিও না, কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তোমার ভাইদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলিও না, স্বপ্নের কথা বলিও না, তোমার ভাইরা তোমার সঙ্গে শত্রুতা করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, বাপ বেটার মধ্যে যখন আলোচনা হয় ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে একদিন তুমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন তোমাকে বাদশাহিত্ব দান করবে। জোরে বলুন। তুমি একদিন বাদশা হবে আর তোমার যে 10 ভাই 11 ভাই আছে এরা সবাই তোমাকে তাজিমি সিজদা করবে, তাজিমি সিজদা করবে। তুমি বাবা আমাকে বলেছো আর কারোর কাছে বর্ণনা করবা না।
ও মুসলমান বাবাজি ভাই, যখন বাপ বেটার মধ্যে আলোচনা হয়, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের এক সওতেলা মা ছিল। ইউসুফ আলাইহিস সালামের মা, মানে ইউসুফ নবী ছোট্ট, ওই সময় তার মা মারা যায়। ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এক মায়ের ছিল, তাদের মা মারা যায়। তো সব সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে কাছে রাখতেন, মা হারা সন্তান বলে, তাই সব সময় নিজের কাছে রাখতেন। মুসলমান বাবাজি ভাই, যখন বাপ বেটার মধ্যে আলোচনা হয়, ইউসুফ আলাইহিস সালামের সওতেলা মা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছে এই স্বপ্নের কথা। এক রাওয়ায়াতে আছে, ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ছিল ইয়াহুদা, তার স্ত্রী লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছেন। মুসলমান তারা 10 ভাই যখন কাজকর্ম করে বাড়ি ফিরলো, ইউসুফ আলাইহিস সালামের সওতেলা মা এবং তাদের মা তাদেরকে গিয়ে বললেন, ভাই বেটা তোমরা সারাদিন কাজকর্ম করো আর ইউসুফ বাড়িতে বসে বসে খাক, আর তোমাদেরকে সিজদা করার স্বপ্ন দেখো। তোমরা তো কাজ করো আর ইউসুফ তোমাদের সিজদা করার স্বপ্ন দেখে, তাই নাকি? তারা 10 জন মিলে পরামর্শ করলো যে আব্বা সবসময় ইউসুফকে কাছে কাছে রাখে, ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে যা ভালোবাসে অতটা ভালোবাসা আমাদেরকে দেয় না। একটা কাজ করলে হয় না, ইউসুফকে ফাঁকি দিয়ে আমরা মাঠে নিয়ে যাব আর জীবনের মতন কতল করে দিব। পরামর্শ করলেন যে ইউসুফকে আমরা সরিয়ে দেব, কতল করব, খুন করব। 10 ভাই পরামর্শ করে আব্বার কাছে আসলো, এসে বললেন, আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা, আমরা দেখি সব সময় ইউসুফকে আপনি কাছে কাছে রাখেন, ইউসুফকে আমাদের সঙ্গে ছাড়েন না। আমরা মাঠে যাই, জঙ্গলে যাই, এক অপরের সঙ্গে খেলাধুলো করি। আব্বা জান, আমার ছোট্ট ভাই ইউসুফ তো আস্তে আস্তে করে বড় হচ্ছে, ওকে বাইরের মহলটা দেখতে হবে, কোথায় মাঠ আছে, ঘাট আছে, বাজার আছে, তাকেও তো দেখতে হবে। তাই আমার আব্বা জান, আজ আমরা মনে করেছি আমার ছোট্ট ভাই ইউসুফকে আমরা সাথে নিয়ে যাব, মেষ চড়াতে নিয়ে যাব। আমার ছোট্ট ভাই ইউসুফের সঙ্গে আমরা খেলাধুলো করব, কতই না ভালো লাগবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা আমার ভয় লাগে, আমার এই ছোট্ট ছেলে মা হারা সন্তান কোনোদিন মাঠে যায় নাই বাবা, আমি তো ইউসুফকে ছেড়ে থাকতে পারি না। ইউসুফ মাঠে যাবে আর মা ইউসুফকে যদি কিছু হয়ে যায়, আমি কি করব, কাকে দেখে দিন কাটাবো? তো আমি ইউসুফকে পাঠাবো না। তারা 10 জন বারবার করে কাকুতি মিনতি করে বললেন, আব্বা ইউসুফকে নিয়ে আপনি টেনশন করবেন না, ইউসুফকে নিয়ে ভাববেন না। আব্বা জান ভালো করেই তো জানেন আমরা এক একজন এক একটা বাঘের সঙ্গে পাল্লা দিতে পারি, বাঘের সঙ্গে লড়তে পারি। আজ তো আমরা ইউসুফকে নিয়ে যাব, আব্বা আমাদেরকে অনুমতি দেন, কে নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম শেষে রাজি হয়ে বললেন, ঠিক আছে বেটা নিয়ে যাও। তবে যখন ছেলেকে বিদায় দেয়, তো ওই সময় আল্লাহর কাছে বলেছিলেন, ফি আমানিল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেটার হেফাজত করিও। জোরে বলো। তো আপনাদের ছেলেরাও বিদেশ যায়, দিল্লি মুম্বাই যায়, তো বাড়ি থেকে যখন বের হবেন ছেলের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ ছেলেটার ক্ষতি হতে দিও না। সুবহানাল্লাহ বলেন। ছেলেটার, আপনার ছেলের উপরে বালা আসবে না, বিপদ আসবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সওদাগার তাজির ছিল, তো তিনার স্ত্রী গর্ভবতী। তো ওই সওদাগার ব্যবসায় যাবে, তো আল্লাহর কাছে বললেন, ফি আমানিল্লাহ, আল্লাহ আমার যে সন্তানটা গর্ভে থাকলো এই বাচ্চাটাকে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন। সওদাগর চলে গেল ব্যবসা করতে, আর অনেক দিন পর বাড়ি আসলেন, এসে জানতে পারলেন যে স্ত্রী মারা গেছে, গর্ভবতী স্ত্রী মারা গেছে। কবরস্থানে গেল, তো দেখছেন কি ওইখানে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে। মোহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। কবরস্থানে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে, আওয়াজ আছে, এই বান্দা ওই বাচ্চাটাকে কোলে উঠিয়ে নাও, এটা তোমারই সন্তান। সুবহানাল্লাহ বলেন। এটা তোমারই সন্তান। কারণ বিদেশে যাওয়ার সময় বলেছিল, ফি আমানিল্লাহ, আল্লাহ বাচ্চাটার হেফাজত করিও, এই জন্য আমি আল্লাহ পাক তোমার সন্তানের কোনো ক্ষতি হতে দিই নাই। ওই সওদাগর বললেন, আল্লাহ আমার স্ত্রীর তো একটু খেয়াল রাখতে পারতা, রাব্বুল আলামিন স্ত্রীর হেফাজত করতে পারতা। তো আল্লাহ ডেকে বলছেন, এই বান্দা স্ত্রীকে আমার হাওয়ালায় করো নাই, এই জন্য তোমার স্ত্রী মারা গেছে। যদি আমার হাওয়ালায় করতে, তাহলে তোমার স্ত্রীর কোনো ক্ষতি হতো না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দেয়, ওই সময় বললেন, ফি আমানিল্লাহ, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার সন্তানকে তুমি হেফাজত করো। ও মুসলমান বাবাজি ভাই, আব্বার সামনে
ও বলছে আমাকে দাও, আমি নিয়ে যাব। আরেকজন বলছে না, আমার ছোট্ট ভাই ইউসুফকে আমি নিয়ে যাব, মানে নেবার জন্য মারামারি করে। ও বলছে আমি নিয়ে যাব, এই বলছে না আমি নিয়ে যাব। আব্বার সামনে মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে বসালেন, ঘাড়ের মধ্যে চাপালেন। আব্বার সামনে মুসলমান বাবাজি ভাই হাসতে হাসতে মাঠের দিকে রওনা হলো, জঙ্গলে পৌঁছালো। জঙ্গলে যেতে না হযরত ইউসুফ আলাইহিস সালামকে আছাড় মেরে মাটিতে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে আছাড় মেরে মাটিতে ফেলে দিলেন। 10 ভাই 10 দিক থেকে ঘেরা করে বললেন, ইউসুফ আমরা তো কাজকর্ম করি আর তুমি বাড়িতে বসে বসে খাওয়ার স্বপ্ন দেখো না, আমাদেরকে সিজদা করা বেশ ভালোই পেয়েছো। ও মুসলমান 10 দিক থেকে মারতে আরম্ভ করলো, কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে। মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালাম 10 দিকে চতুর্দিকে তাকিয়ে দেখেন মুসলমান বাঁচার কোনো রাস্তা নাই, সবাই মারে ফুটবলের মতো। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের মার দেখে হাসতে লেগেছে, হাসতে আরম্ভ করেছে। তো বড় ভাই ইয়াহুদা বলছেন, ইউসুফ হাসছো কেন, এখন তুমি মরবা, হাসছো কেন? তো বলছে হাসছি এই কারণে যে একদিন আমি এই 10 জন ভাইকে দেখে ভাবছিলাম যে আমার উপরে যদি বালা আসে, বিপদ আসে, আমাকে কেউ মারতে আসে, তো আমার এই 10 ভাই আটকাবে, আমার রক্ষা করবে। আজ দেখছি তারাই আমাকে মারতে এসেছে। এখন বুঝলাম যে আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা আর কেউই নাই। জোরে বলুন, আল্লাহ ছাড়া কেউ নাই। ও মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে ও মুসলমান বাবাজি ভাই কালান্ত হয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাই তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিল, তার নাম ছিল শামউন। কি নাম? শামউন, সতেলা ভাই শামউন। ও একটা ছুরি বের করলো, ছুরি দিয়ে চালাবে। এমন সময় ইয়াহুদা বললেন, শামউন রে, একে মারবো না, একটা কাজ করি, ওইখানে একটা কুয়া আছে জুব্বুল আহজান নামক, ওই কুয়াতে ইউসুফকে ফেলে দিন। আমাদের উদ্দেশ্য কি যে আব্বার কাছ থেকে যাতে দূরে থাকে, এটাই তো উদ্দেশ্য। মারলেও দূর হচ্ছে আর ওইখানে ফেলে দিলেও ও দূরে থাকছে। তারা পরামর্শ করলো ঠিক আছে। মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ার কাছে নিয়ে গেল। যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের জামা মোবারক গুলো খুলে নিল। খোলার পর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাশে কানা ধরে ঝুলছে। একবার নিচে তাকায়, একবার উপরের দিকে তাকায়, দেখছেন 10 ভাই ঘেরা করে আছে। মুসলমান বাবাজি ভাই জান বাঁচার জন্য কুয়ার পাশে খানা ধরে চলছেন। তাদের মধ্যে এমন এক জোরে হাতের মধ্যে মারলো বাবা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম হাত দুটো ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে যায়। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না, তাড়াতাড়ি জমিনের বুকে যাও। আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল। জিবরিল, নিচে পড়ার আগে তুমি আমার ইউসুফকে নিজের ডানাতে নিয়ে নাও। যাও, দেরি করিও না। ডানাতে নিয়ে আস্তে আস্তে করে ভিতরে যে একটা পাথর রাখা আছে, ওই পাথরের উপরে আমার বন্ধু ইউসুফকে রেখে দাও। জোরে বলুন আরো মোহাব্বতে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, ইউসুফ আলাইহিস সালাম যখন অন্ধকার কুয়াতে যায়, তো অন্ধকার কুয়াটা উজালা হয়ে যায়। আমার নবী যখন অন্ধকার কুয়া আপনার কবরে আসবে, তো সেই কবরখানা উজালা হয়ে যাবে। জোরে বলুন, কে মুহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता। जोड़े बोलो, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे अंधेरी कब्र में आका का जलवा काम आएगा। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে গেল, তো দেখছেন ওইখানে একটা বুড়া লোক ছিল, বুড়া বসে সাইডে। 1200 বছরের বুড়া। কত বছরের? 1200 বছর। 1200 বছর। অনেক আল্লাহর বুজুর্গ নেক বান্দা। এই আল্লাহর বুজুর্গ, এই নেক বান্দা একদিন আল্লাহর কাছে হযরতে ঈসা আলাইহিস সালামের সাহিফায় পড়ছিলেন, মুসা নবীর বর্ণনা, আপনার ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা পড়ছিলেন যে এইরকম সুন্দর হবে, এইরকম চেহারাওয়ালা হবে, তার ভাইরা কুয়ায় ফেলে দিবে। তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একবার যদি ওই ইউসুফ নবীর দিদার করাতেন। সুবহানাল্লাহ বলেন।
একবার যদি দিদার করাতেন তো আমার আল্লাহ ডেকে বলেছিলেন, এই আমার বান্দা দেখতে চাও, ওই কুয়ায় চলে যাও, দেখবা আমার ইউসুফ একদিন ওই কুয়াতে চলে আসবে। জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের একটা চিৎকার মরে, চিৎকার দিয়ে ওইখানে সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। যাই হোক বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দিলেন, 10 ভাই আনন্দ করে খুশি মানায় যে আমাদের পথের কাঁটা আজ থেকে শেষ, বিদায় নিয়ে নিল, আমাদের পথের কাঁটা শেষ। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের জামা মোবারক খুলে নিয়েছিল, তাই তারা কি করলেন, একটা বকরি জবাই করলেন, একটা ছাগল জবাই করে ছাগলের রক্তগুলো ইউসুফ আলাইহিস সালামের জামাতে ভালো করে মেখে দিলেন। মুসলমান বাবাজি ভাই, কোরআন বলছেন ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, জামা মোবারক নিয়ে বাড়ির দিকে রওনা হলো, হাসতে হাসতে আসে, বাড়ির নিকটবর্তী পৌঁছেছে, সবাই একসঙ্গে কাঁদতে লেগেছে, সবাই কাঁদছে, কান্না করতে করতে বাড়িতে ঢুকলো। আব্বা জান, আব্বা জান, আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। কি খেয়েছে? জঙ্গলের বাঘ। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম শুনতে নাই, চিৎকার মেরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। আমার ছেলেটারে কেমন করে খালো, আমার ছেলে ইউসুফকে জঙ্গলের বাঘ খেতে পারে না। মুসলমান বাবাজি ভাই, তারা বললেন আব্বা জান, যদিও আমরা সত্য কথা বলি কিন্তু আপনি বিশ্বাস করবেন না, সত্যিকারে আমাদের ভাই, আমার ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে জঙ্গলের বাঘ, খেয়ে ফেলেছে। আপনাদের ইচ্ছা নাই না শেষ করে দেব? যদি বিরক্ত হয়ে যান তাহলে শেষ করে দিই। মানে এমন ভাবে আছেন কিনা, মনে কবরস্থানে আছে, মনে হচ্ছে কবরস্থানে আওয়াজ করতে এসেছি। জি, যারা জেগে আছেন বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বতে আপনাদের মাঝে শোনাবো, তবে তার আগে 5টা লোক 1000 করে পারবেন দিতে, 1000 করে মাদ্রাসার জন্য 5টা লোক 1000 করে পারবেন? আজ প্রথম রজনী 5টা লোক মাত্র, অনলি 1000 করে মোহাব্বতে চাচ্ছি ভাই, পারবেন কেউ? 5টা লোক 1000 করে দেখি ভাই, 5টা লোকের কাছে 1000 করে চেয়েছি, পারবেন? পাক পাঞ্জাতনের মোহাব্বতে 1000 টাকা কুরবানি করতে পারবেন না? নিজের মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য হবে ভাই? দেখি না গো, প্রথম পারবেন না কেউ? 1000 টাকা নাই কোনা ভাই, পারবেন না? 1000 আজকে না থাকলে পড়ে দিবেন, হবে না ভাই? 5 জন কোন ভাই পারবেন না 1000 করে দিতে? নাই? এই নাগন আপনি দিয়েছেন না, আরো দিবেন 1000, লিখে নেন। নারে তাকবীর, নারে রিসালাত। একটা লোক 2 বার করে দিল, যে একবার 2000 দিয়েছে, একবার 1000 দিল, তো আর 4টা লোক 1000 করে পারবেন না যারা এখনো পর্যন্ত দেন নাই। এই যে ভাইটা হাত তুলেছে, দেখেন তো নামটা, এই যে এমতাজুল হক, নারে তাকবীর, সুবহানাল্লাহ। 2 জন হলো। 3 নম্বরে দেখি ভাই 1000 টাকা দেওয়ার মতো, মাদ্রাসার জন্য, আমার নবীর ঘরের জন্য, আমার নবীর ঘরের জন্য 1000। এই বাবুজি এখান থেকে 2 জন হাত তুলেছে, দেখেন, আকবর আর এদিকে আকবর আর মংলু মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর একটা লোক পারবেন না ভাই? একজন 1000 টাকা আমার নবীর ঘরের জন্য, যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছে, আজকে যদি দান খায়রাত না করেন তো আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কি থাকবে? ফেরাউনকে আল্লাহ ধন দৌলত দিল, আল্লাহর শুকরিয়া আদা না করে নিজেকে খোদা বলে বসলো। ভাই আর একটা লোক পারবে না 1000 টাকা দিতে? নাই ভাই? এই যে এটা নিয়ে নেন ভাই, এই যে পেছন দিক থেকে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একদিন মাটির ভিতরে হবে ঘরে
মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরাধাম সবই রবে। মুজাহার মিয়া 1000 করে 2000 নগদ না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মানে পেছনে এগুলো কেউ বলছেন? আই পেছন আপনারা কেউ বলবেন না? হ্যাঁ, এদিকে বাসের এদিকে কেউ আপনারা বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত। এবারে আপনারা বলেন তো নারে তাকবীর। দেখছেন এই কয়টা লোক কত আওয়াজ? এই ঠান্ডার সময় ঠান্ডা লেগেছে। মুসলমান বাবাজি ভাই, 5 জন যেহেতু হয়ে গেছে, তো 6 নম্বরে আমার নবী মুস্তাফার 6খানা হাদিসের বই আছে। ওই হাদিসের বইগুলো না পড়লে আপনার আলিমে হয় না। যে হাদিসের বইগুলো মরিয়ম বিবি 1000 দিবে, 30 কেজি সরিষা লিখে নেন, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই মা জননী 1000 টাকা দিয়েছে। এ মা, আপনারা কি কেউ দিবেন না? আপনারা কি মরবেন না? হ্যাঁ, আপনাদের শ্বশুর শাশুড়িকে মারা যায় নাই? পিতা মাতা মারা যায় নাই? হ্যাঁ, আপনারা কি কেউ দিবেন না? এই মা, আপনারও 1000 করে দেন মা। এখন তো সুবিধা হয়েছে, মমতা দিবে আর 2 মাসে টাকাটা দিয়ে দিবে। দেন না গো মা? ও মা, দেন মা, দেন। 1000 করে 10 জন মা পারবেন না মাদ্রাসার জন্য? আপনাদের মাদ্রাসা হবে মা, 10 জন মা পারবেন 1000 করে দিতে? নাই মা? সুবহানাল্লাহ। ওগো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, সুবহানাল্লাহ বলেন। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জোরে বলুন। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে বলুন। মৃত্যু স্বামীর নামে স্ত্রী রহিমউদ্দিনের স্ত্রী দিয়েছে, মৃত্যু স্বামীর জন্য 500 টাকা মাদ্রাসায় দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই মা, 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় মা, 500 করে দিয়ে যান না গো মা। 500 করে আজকে না থাকলে পড়ে দিবেন, একটু লিখিয়ে যান। ওগো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী। জোরে বলুন। জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী। জোরে বলুন। মৃত্যুকালে ফাতেমা, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে। জান্নাতেরই রমণী। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী। আপনাদের এদিকে কি মা বোনেরা চাঁদা করতেছে কি নাই? না দেয় নাই? আপনাদের মাঝে একটা মাসলা বলে যাব, স্বামীর টাকা চুরি করা যাবে কি যাবে না? কি জি, স্বামীর টাকা চুরি করা যাবে কি যাবে না? শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? এই মশলাটা আপনাদের মাঝে বলবো মা। তবে মাদ্রাসার মোহাব্বতে 500 টাকা করে
পাঁচজন মা কমপক্ষে দিয়ে যান, পাঁচজন মা, একজন হয়েছে আর চারজন মুসলমান বাবাজি ভাই এইদিকে চেয়েছিলাম, পাঁচজন হয়ে গেছে, ছয়জন হয়েছে। 7 নম্বরের আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে জ্বালানোর জন্য 7টা জাহান্নাম বানিয়েছে। কয়টা জাহান্নাম আছে? 7টা জাহান্নাম আছে। ওই 7টা জাহান্নামের ভয়ে 7 নম্বরের আরেকজন পারবেন মাদ্রাসার জন্য 1000 টাকা দিতে? কোন ভাই, কোন বাবা, কোন দাদা হবে ভাই? আজকের এই মেহফিলে দোয়া হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যাতে আপনাকে 7টা জাহান্নাম থেকে বাঁচায়। আমরা নামাজ পড়ি না, রোজা করি না, যাকাত দিই না, কি ভরসায় আপনি জান্নাতে যাবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের এই দানটা যদি কবুল করে নেয় তো আপনার বেড়া, আপনার জিন্দেগি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগন মাদ্রাসার সেক্রেটারি আলহাজ লুৎফুর রহমান চৌধুরী 1000 টাকা দিলেন বর্তমান। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। আবার কালকে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মামা ভাগনা 1000 টাকা করে লিখে নারে তাকবীর। এই বাবাজি কত দিবে? লিখেন লিখেন। সুবহানাল্লাহ। কয়জন হলো? 9 জন হয়ে গেল। 10 জন, 10 নম্বরের 1000 টাকা পারবেন। আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। আপনাদের এখানে খুব দান করছেন গো, ভালো লাগছে। তবে 10 নম্বরের একজন পারবেন না? আশরায়ে মুবাশশিরের মহব্বতে 1000 টাকা। 1000 আছে? হবে ভাই? 1000 নাই ভাই? 1000 টাকা দেওয়ার মতো আর কে? বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত তুমি সহিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আলহাজ ইদ্রিস আলী, ওরা লিখে নেই। সুবহানাল্লাহ। 500 নগদ দিয়েছে। ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন। চাদর চাদর গিয়েছে, চাদর গিয়েছে। বাবা আপনারা উঠাউঠি করিয়েন না গো, আপনারা উঠাউঠি করিয়েন না। হ্যাঁ, জালসাও শুনতে হবে, জালসাও করতে হবে, আর মাদ্রাসার জন্য কিছু কালেকশন দরকার তো নাই? দরকার আছে না? হ্যাঁ বসেন। হ্যাঁ, তো কালেকশন না করলে কিভাবে মাদ্রাসা চলবে? তো কালেকশনের কিছু প্রয়োজন আছে, এই জন্য আপনাদের মাঝে করলাম। তবে থাকুন, আর একটা ঝাড়ান দিতে হবে পরে, তাই না? 2 বার দিলাম, আর একটা দিতে হবে, যা হবে শেষের সময়। ঠিক আছে কিনা? না বিরক্ত হচ্ছেন? যারা যারা শুনবেন না হাতুর বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাই, তো আপনারা বসুন, নাহলে আবার মানুষ বিরক্ত হয়ে যাবে। এই যে ভাই কত দিবে, কয় হাজার দিবে জানি না। আচ্ছা আচ্ছা, কত আছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, নামটা লিখে নেন। সুবহানাল্লাহ। এবারে আপনারা বসুন, হ্যাঁ আমি এখন ওয়াজ করব, তারপর দেখা যাক আর শেষের সময় হয় কি হয় না। একবার দরুদ শরীফ পড়ুন তো মুহাব্বতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জুবা से निकालो, हरदम जुबा से निकालो মোহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামাটা নিয়ে বাড়িতে এসে হাউমা করে কাছে আর বলছে, আব্বা আব্বা আমার ছোট্ট ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। কি করে খেলো? তো বলছে, আমরা এক অপরের সঙ্গে খেলাধুলা করছিলাম, দৌড় প্রতিযোগিতা করছিলাম। আমার ভাইকে এক জায়গায় রেখে একটুখানি দূরে গিয়েছি, এসে দেখছি তো আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। ও আব্বা জান ইউসুফকে বাঁচাতে পারে নাই, তবে ইউসুফের রক্ত মাখা জামাটা আমরা এনেছি। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খুব কান্না করলেন। যখন ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক খুললো, তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামা মুবারক দেখে হাসতে আরম্ভ করেছে। তারা বললেন, আব্বা জান আমাদের ভাই ইউসুফকে কে চার আপনি হাসছেন? আব্বা জান আগে আপনি কাঁদলেন, তারপরে হাসছেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাঘটা কত হুঁশিয়ার যে আমার বেটা ইউসুফকে খেয়ে ফেলেছে, কিন্তু জামাতে একটাও ছেঁড়া নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ইউসুফকে খেলে আগে জামা ফাটবে, ফাটবে কি ফাটবে না? জামা ছিঁড়বে, জামা ফাটবে। বাঘটা কত হুঁশিয়ার যে গোটা ইউসুফকে খেয়ে নিল, আর জামাটাই ফাটে নাই, জামা ছিঁড়ে নাই। তারা দেখলেন এক্ষুনি তো ধরা পড়ে যাব। তারা বললেন, আব্বা জান যদিও আমরা সত্য কথা বলি কিন্তু বিশ্বাস করবেন না, এক্ষুনি দেখবেন ওই বাঘটাকে আমরা জঙ্গল থেকে ধরে আনছি। তারা 10 ভাই আবার বেরিয়ে গেল। মুসলমান বাবাজি ভাই জঙ্গলে ঘোরাফেরা করছে, আমাদের মধ্যে কি কেউ বাঘ ধরতে যাবে? বাঘ দেখলে তো 10 হাত দূর থেকে পালাবে, যাবে না ভাই? বাঘকে দেখলে সবাই পালায়। তারা বলছেন, আব্বা জান এখনই ওই বাঘটাকে আমরা ধরে আনবো। 10 ভাই জঙ্গলে গেল। জঙ্গলে বাঘ হচ্ছে, বাঘ শিকার করছে। মুসলমান বাবাজি ভাই গোটা জঙ্গল তছনছ করে ফেলছেন। তো দেখলেন কি, এক জায়গায় একটা বুড়া বাঘ বসেছিল। বুড়া, একদম বুড়া, লড়াচড়া তো করতে পারে না। ওই বাঘটাকে জবরদস্তি ধরে আব্বার কাছে এনেছে। আব্বার কাছে এনেছে। আব্বা আবার আসার সময় বাঘের মুখে রক্ত মেখে দিয়েছে, বুঝলেন? বাঘের মুখে রক্ত মেখে দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। আব্বা দেখেন এই শয়তান বাঘটাই আমার ভাই ইউসুফকে খেয়েছে, দেখেন এখনো মুখের মধ্যে রক্তগুলো লাগা আছে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই জঙ্গলের বাঘ আমার ইউসুফকে খেতে কি এক কতর কষ্ট হলো না? মুসলমান বাবাজি ভাই ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনে বাঘের কলিজাটা যেন ফেটে যায়। বাঘ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জবান দাও যাতে আপনার নবী ইয়াকুব আলাইহিস সালামকে আমি বোঝাতে পারি, ওগো ইয়াকুব নবী আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই, যাতে বুঝাতে পারি আল্লাহ আমাকে জবান দিন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাঘের মুখে জবান দিয়ে দিল। বাঘ মানুষের মতো কথা বলছে। সুবহানাল্লাহ বলে। তার ভাইরা 10 জন ভাই দেখে অবাক হয়ে গেল। বাঘ বলে, না গো ইয়াকুব নবী আমার সালাম নেবেন। এই বাবুজি, ও বাবা, ও বাবা বসেন না গো, বসেন, আমি আছি তো, তাই না? আমি আছি তো। এখন যদি 100 টাকা দিয়ে দেয়, পরে আর ওই লোকটা 500 টাকা দিবে না। বসেন, না হলে সুর দিয়ে বলবো, বসেন বসেন বৈশা যান। শুনেছেন? কারা কারা শুনেছেন? বসেন বসেন। বাংলাদেশের এক বক্তা আছে তাহেরি, কি নাম? গিয়াসউদ্দিন তাহেরি। বেচারা হয়তো জালসা, ওর জালসাতে প্রচুর লোক হয়, লক্ষাধিক মানুষ।
তো অনেকগুলো হয়তো ছেলেগুলো দাঁড়িয়েছিল, তো ওয়াজের মাধ্যমে সুর দিয়ে বেচারা বলে দিয়েছে বসেন বসেন বসে যান, বসেন বসেন, তো একটু সুর দিয়ে বলেছে। এখন দেখছে ওটাকে ডিজি গানে মানে মিশে মিউজিক দিয়ে দেখছে যে হিন্দুর বাড়িতেও বাজে, বাজে না, বিয়ে বাড়িতে বাজে, পিকনিকে বাজে, আর ডান্স করে। একটা কথা বলি বেচারা ফেসে গেছে। তো আপনারা বসেন, চুপচাপ বসে থাকেন, এখন ওয়াজ করছি, ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শুনে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে বলছিলাম বাঘ মানুষের মতো কথা বলছে। বাঘ বললেন, ওগো ইয়াকুব নবী, আপনার ছেলে ইউসুফকে খাওয়া তো দূরে থাক, ইউসুফকে চোখে পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো ইয়াকুব নবী, আপনার ছেলেকে আমি কেন জঙ্গলের কোন বাঘ, জঙ্গলের কোন পশু খেতে পারে না, কারণ রব্বুল আলামিন নবীগণের জিসিমকে খাওয়ানো হারাম করে দিয়েছে। জোরে বলুন। আমরা সবাইকে খাবো কিন্তু নবীগণকে খেতে পারি না, রব্বুল আলামিন নবীগণকে খাওয়া হারাম করে দিয়েছে। ওগো ইয়াকুব নবী, আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাগরে, আমার ছেলেটা কোথায় আছে তুমি জানো? আমার ছেলে ইউসুফ কোথায় আছে তুমি জানো? বাঘ বলছে জানি। সুবহানাল্লাহ বলে। বাঘ কি বললেন? জানি, তবে বলবো না, বলে আমি চুগলখড়ি করতে পারবো না। চুগলখড়িকে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমাদের মধ্যে মানুষ চুগলখড়ি করে কি করে না? করে না? কত চুগলখড়ি করে। তো বাঘ বলছে, গো যখন কেউ চাঁদা নিয়ে আসবে না, যখন প্রয়োজন হবে আমি ঠিক নিয়ে নিব, আমি চুগলখড়ি করতে পারি না। আমি বলে বাপ বেটাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না। তো আপনার ছেলেটা কোথায় আছে আমি জানি, তবে বলবো না। এই যে বললেন যে আমি চুগলখড়ি করতে পারবো না, তো আমার আল্লাহর এত পছন্দ হলো, আমার নবী মুস্তাফার জবান দ্বারা বললেন যে ওই বাঘটা জান্নাতে যাবে। জোরে বলুন। মানুষ এবং জিন ব্যতীত 7টি প্রাণী জান্নাতে যাবে। কয়টি বললাম? 7টি। আসহাবে ফিল, ওই হাতিটা জান্নাতে যাবে। কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন, আসহাবে ফিল, ওই হাতি জান্নাতে যাবে। আসহাবে কাহফের কুত্তা, কুকুর, ওই কুকুরটা জান্নাতে যাবে। হযরতে উযাইর আলাইহিস সালামের গাধা জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফার খাচ্চার জান্নাতে যাবে। হযরতে মাওলাই আলীর দুলদুল ঘোড়া জান্নাতে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং হযরতে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটা সমুদ্রের মাছ ভক্ষণ করেছিলেন, ওই মাছটাও জান্নাতে যাবে। জোরে বলুন। তো মানুষ এবং জিন ব্যতীত এই সমস্ত প্রাণী জান্নাতে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, ওই বাঘ বলেন, ওগো ইয়াকুব নবী, আমার একটা ভাই হারিয়ে গেছে। 17 দিন থেকে খোঁজাখুঁজি করি, জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করি, পানি নাই, খাবার নাই, দুবলা পাতলা হয়ে গেছি। ভাইয়ের সঙ্গে এই জন্য দুবলা পাতলা হয়ে গেছি। আপনার ছেলেরা সুযোগ বুঝে আমাকে ধরে নিয়ে চলে এসেছে। ওগো ইয়াকুব নবী, খোদার কসম করে বলি, ছেলে খাওয়া তো দূরে থাক, ছেলেকে চোখেও দেখে নাই। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি ভাই হারা, আমি সন্তান হারা। তো তুমিও আমার আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার ছেলেটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আর আমিও দোয়া করছি রব্বুল আলামিন যেন তোমার ভাইকে খুব তাড়াতাড়ি মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। বাঘটাকে ছেড়ে দিলে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা, তোমাদের সঙ্গে আমি কি করব? তোমরা আমার সন্তান, কলিজার টুকরা, তবে এর ফয়সালা আমার আল্লাহই করবে। জোরে বলুন। সমস্ত বিচার কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন সকলের বিচার করবে, নিজে বিচার করবে, কোন ফেরেশতাকে সঁপবে না, নিজে আমার আল্লাহ বিচার করবে। রব্বুল আলামিন বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কে ভালো কাজ করেছে, যাররা বরাবর নেকি করেছে, সব মিজানের পাল্লায় ওজন করা হবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বাঘটাকে ছেড়ে দিলেন। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা প্রতিদিন এই রকম মেষ চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, আর ওই কুয়ার দিকে খেয়াল রাখে, সব নজর রাখে ওই কুয়ার দিকে। আর ওই রাস্তা ধরে এক দল মিশরের দিকে যাচ্ছিল, একটা কাফেলা। ওই কাফেলাদের সর্দার ছিল মালিক ইবনে জারান। কি নাম বললাম? মালিক ইবনে জারান, কাফেলাদের সর্দার।
তো হাঁটতে হাঁটতে ওইখানে এসে দাঁড়ালো, বললেন এখানে দাঁড়াও, কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা হবো, কারণ এখানে একটা কুয়া আছে আমার জানা আছে, ওই কুয়া থেকে পানি তুলে, ওই সময় তো পানির খুব অভাব ছিল তাই না, মরুভূমি এলাকা, যেখানে সেখানে পানি পাওয়া যায় না। তো মালিক ইবনে জারান বলছেন এখানে একটা কুয়া আছে, কুয়া থেকে পানি তুলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার রওনা হবো। ও মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারানের এক কর্মচারী ছিল, খাস গোলাম ছিল, যার নাম হলো বুশরা। কি বললাম? বুশরা। বুশরাকে বললেন, বুশরা বালতি নিয়ে চলো। মুসলমান বাবাজি ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে 3 দিন ছিলেন। কয়দিন? কুয়ার ভিতরে 3 দিন ছিলেন। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান বুশরাকে নিয়ে গেল, বালতিখানা নিচে ফেলেছেন। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাও আমার নবী মুস্তাফার কানে কানে বলে দাও যাতে আমার বন্ধু ইউসুফ কুয়ার বালতিখানা ধরে ফেলে। জোরে বলুন, এই যে বালতি আছে ওই বালতিখানা যাতে ধরে ফেলে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম মজবুত করে বালতিখানা ধরে ফেলেছেন। মালিক ইবনে জারান কুয়ার আপনার বালতি, আপনার রশিখানা টানে, আরে এত ভারী কেন? ভারী হবে না ভাই? জল আর মানুষ কি এক হয়? ভারী করছে কেন? যতই উপরে আসছে অন্ধকার কুয়াটা যেন উজালা হয়ে যায়, মোহাব্বতে বলুন, আলোকিত হয়ে যায়, লাইটের মতন ফোকাস দেয়। ইউসুফ আলাইহিস সালাম একদিন মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি সুন্দর না হযরতে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন? আয়েশাকে বলেন, হুজুর আপনি বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? তো নবী আমার বললেন, আয়েশা আমার অর্ধেক সুন্দর ইউসুফকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আমার অর্ধেক সুন্দর ইউসুফকে দিয়েছে, তাহলে আমার নবী কত সুন্দর ছিল? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের চাইতেও আমার নবী বেশি সুন্দর ছিল। कि नबी यूसुफ के देखे जरा आंगुल केटेছে, नबी यूसुफ के देखे जरा आंगुल केटेছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম মালিক ইবনে জারান বালতির রশিখানা টানে। মুসলমান বাবাজি ভাই, যেমন ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন,